মৃত্যুর ৪ মাস পর আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা। কেন এত দীর্ঘ সময় পর দাফন করা উঠছে সেই প্রশ্ন। একই সঙ্গে তার মরদেহের অবস্থা নিয়েও সামনে আসছে নানা চাঞ্চল্যকর দাবি। এ বিষয়ে কি বলছে ইরান? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। মৃত্যুর ৪ মাসেরও বেশি সময় পর অবশেষে দাফন করা হচ্ছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। আগামী ৯ জুলাই রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে তার দাফন। তবে এই দীর্ঘ বিলম্বকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা। ইরানি কর্তৃপক্ষের দাবি, যুদ্ধ পরিস্থিতি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণেই এতদিন দাফন করা সম্ভব হয়নি। তবে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম অন এক্সট্রিমিজমের গবেষক ডক্টর ওমর মোহাম্মদ। তার মতে, ইসলামে সাধারণত মৃত্যুর পর দ্রুত দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে। রাসায়নিকভাবে মরদেহ সংরক্ষণ ও নিরুৎসাহিত করা হয়। তাই খামেনির মরদেহ সম্ভবত রাসায়নিক প্রক্রিয়ায় নয়, বরং হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। শিয়া ইসলামী আইনে বিশেষ পরিস্থিতিতে দাফন বিলম্বের সুযোগ থাকলেও এমন দীর্ঘ সময় মরদেহ সংরক্ষণের ঘটনা অত্যন্ত বিরল বলে উল্লেখ করেন তিনি। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আপনারা এই ভিডিওটি দেখছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেই ভিডিওটি মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। তো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং তিনি কিন্তু তার এই জানাজার মাধ্যমে কিন্তু তিনি একেবারে চিরতরে তিনি কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যাবেন। তো ওনার লাশ নিয়ে যেই দীর্ঘ সময় হওয়ার কারণে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আমরা ভিডিও ইতিমধ্যে দেখছিলাম। তো আবারও সেই ভিডিওতে ফিরে যাব। তো যারা আপনারা এই ভিডিওতে দেখছেন, ভিডিওতে লাইক দেন না, তারা অবশ্যই একটি করে লাইক করে দেন। তো চলুন দেরি না করে সামনে আসলে দেখি কি রয়েছে। ফক্স নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লক্ষ্যভিত্তিক হামলায় তেহরানের নিজ কম্পাউন্ডে নিহত হন খামেনি। ডক্টর ওমর মোহাম্মদের ভাষ্য, হামলায় শক্তিশালী বাংকারভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছিল। তার ধারণা, এতে মরদেহ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। যদিও এই দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি এবং ইরানও এ ধরনের দাবি স্বীকার করেনি। অন্যদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে দাফনকে দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠান হিসেবে তুলে ধরছে। রাজধানী তেহরানে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা হচ্ছে বাসিজ ও IRGC। মহাসড়কগুলোকে অস্থায়ী পার্কিং এর রূপান্তর, বিভিন্ন প্রদেশ থেকে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ৫ দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। দাফন অনুষ্ঠানের অন্যতম সমন্বয়কারী ইয়াকুব সোলেইমানের দাবি, প্রায় ১০ লাখ মানুষ সরাসরি অনুষ্ঠানে অংশ নেবেন। আর স্থানীয় প্রশাসনের দাবি, শোকযাত্রায় অংশ নিতে পারেন ১.৫ থেকে ২ কোটি মানুষ। তবে এসব সংখ্যাকে রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন ডক্টর ওমর মোহাম্মদ। তার মতে, সাম্প্রতিক সংঘাতের পর রাষ্ট্রের শক্তি ও জনসমর্থনের ভাবমূর্তি তুলে ধরতেই এমন বিশাল আয়োজনের প্রচার করা হচ্ছে। ইরানের আমন্ত্রণে সাড়া দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ ও পাকিস্তান সহ ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিরা। তো দর্শক, আমরা ইতিমধ্যে দেখেছি ভিডিওর মধ্যে কারা কারা আসলে জানাজায় অংশগ্রহণ করেছেন। তো দর্শক, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে এতক্ষণ ভিডিও দেখছিলেন, ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। এবং এই ভিডিওটিতে যারা এখনও পর্যন্ত একটি লাইক দেননি, তারা অবশ্যই একটি লাইক করে দিন। লাইক করলে কী হয়, আমরা যে ভিডিও তৈরি করি সেই ভিডিও করার উৎসাহ বাড়ে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।